ফেনী ২ আসনের প্রার্থী জয়নাল আবদিন বলেছেন, ১৯৭১-এ আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু বর্তমান শাসকরা লুটতরাজ ও হত্যাকাণ্ড চালিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে আইনি শাসন ফেরাতে কাজ করবেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফেনী ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন বলেছেন, ১৯৭১ সালে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। যে দেশটাকে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি তার সুফল পাইনি। যারাই ক্ষমতায় এসেছে তারা লুটতরাজ করেছে। বিগত ১৫ বছর শেখ হাসিনা বাংলাদেশকে লুটের রাজ্যে পরিণত করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ৫ই আগস্ট এসব অপকর্মীরা খুনির দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন পাশের দেশ থেকে চিন্তা করছেন দেশে ঢুকবেন, সেটা হবে না। শুক্রবার ৫ই ডিসেম্বর বিকেলে ফেনী সদর উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। যারা দায়িত্বে আসবেন তারাও আওয়ামী লীগ খুনি কর্তৃক নিরীহ মানুষ হত্যা বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আমি একবার এমপি হয়ে ফেনীতে ব্যাপক উন্নয়ন করেছি, রাস্তাঘাট বড় করেছি, যার ফলে আজ ফেনীতে হাঁটা চলার জায়গার ব্যবস্থা হয়েছে। আগামীতে আরও উন্নয়ন করব আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে। জয়নাল বলেন, আমাদের নেত্রী আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আল্লাহ যেন তাকে নেক হায়াত দেন, তিনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসেন। সবাই মহান রবের দরবারে প্রাণ ভরে দোয়া করবেন। পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবা উদ্দিন ভূঁইয়া প্রমুখ। বিএনপির অঙ্গ ও সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।